আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই শুনেছেন, লক্ষ্য করেছেন চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন, তাকে কিভাবে তার মান সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাষ্ট্রীয়ভাবে। ডাক্তার শাহাদাত হোসেন একজন বিএনপির নামকরা নেতা। ব্যক্তিগতভাবে আমি বিএনপি করি না, আর শাহাদাত হোসেনের ভক্ত আমি নই। বিএনপির নেতা হিসেবে শাহাদাত হোসেনের অনেক অপরাধ থাকতে পারে, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে তিনি যুক্ত থাকতে পারেন। 5 আগস্টের পর থেকে তাদের লম্ফজম্প আমরা লক্ষ্য করেছি। 5 আগস্টের পরে তিনি কিভাবে মেয়র পদে বসে গেলেন সেগুলো আমরা দেখেছি। এরপর 12ই ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং নির্বাচনের পরে কিভাবে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে বিএনপির হোমরা চোমরাদেরকে বসিয়ে দিয়েছে, এগুলো আমরা দেখেছি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোতে বিএনপির হোমরা চোমরাদেরকে বসিয়ে দিয়েছে, এগুলো আমরা দেখেছি। তো ডাক্তার শাহাদাত হোসেন সম্পর্কে সমালোচনা করতে গেলে তার বিভিন্ন ভুল কাজ, অনিয়ম নিয়ে নানান ধরনের অনেক লম্বা সময় লাগতে পারে। বিএনপির অন্যান্য নেতাদের মতো তিনিও একজন হয়তো অপরাধী। কিন্তু এখন যে বিষয়টা হলো, বিএনপির এই শাহাদাত হোসেনকে বিএনপির লোকজনই পচিয়ে দিয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে তার মান সম্মান নষ্ট করে দিয়েছে। তিনি আমেরিকার ফ্লোরিডায় যাবেন, এমন একটি ফাইল তারেক রহমানের কাছে গিয়েছে, প্রাইম মিনিস্টার তারেক রহমান। তিনি সেখানে বাংলায় কমেন্টস করেছেন, মন্তব্য করেছেন যে মশক নিধন শিখতে ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নাই, ডোবার পাশে 1-2 ঘন্টা বসলেই শেখা যাবে, কোট আনকোট। এই কমেন্টস, এই মন্তব্যটির ছবি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। বিএনপিপন্থী যারা চাটুকার, হোমরা চোমরা, এমনকি জামাত শিবিরের লোকজনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝাঁপিয়ে পড়েছে প্রশংসায় তারেক রহমানকে নিয়ে। কিন্তু বাস্তব ব্যাপারটা তারা তলিয়ে দেখল না। ব্যাপারটা হয়েছেটা কি? ডাক্তার শাহাদাত হোসেন ব্যক্তিগতভাবে একজন ডাক্তার, চিকিৎসক। তিনি মশক নিধন করার জন্য একটি বড় কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম সিটিতে। 25 সালের শেষ দিকে তিনি আমেরিকার ফ্লোরিডায় একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, যেখানে মশক নিধনের জন্য গবেষণা হয়। বড় বড় সায়েন্টিস্টরা সেখানে কাজ করেন, কিভাবে মশার লার্ভা, এডিস মশার লার্ভা, তাদের ডিমগুলোকে ধ্বংস করা যায়, ডিম ফুটার আগে ডিমকেই ধ্বংস করা যায়। সেই ধরনের মেডিসিন সেখানে তৈরি হয়। একটা ফ্যাক্টরি আছে, সেখানে গবেষণা কেন্দ্র আছে আমেরিকার ফ্লোরিডায়। সেই প্রতিষ্ঠানের সেই ফ্যাক্টরির ঔষধ, মেডিসিন ব্যবহার করা হয় চট্টগ্রাম সিটিতে। ডাক্তার শাহাদাত হোসেন সেগুলো ব্যবহার করেন। তিনি চেষ্টা চালাচ্ছেন সেগুলোকে, সেখানে মশা বাস্তবে কিভাবে নিধন করা যায় সেজন্য তিনি কাজ করে যাচ্ছেন আমেরিকার সেই প্রতিষ্ঠানের মাধ্যমে। তিনি ব্যক্তিগতভাবে চিকিৎসক, তিনি ভালো বুঝেন আরও এ ব্যাপারে। তো সেই প্রতিষ্ঠান করেছে, একটা ইনভাইট দিয়েছে ডাক্তার শাহাদাত হোসেনকে। তাদের খরচে তিনি ফ্লোরিডা আমেরিকা যাবেন, তাদের ফ্যাক্টরি ভিজিট করবেন, তাকে বোঝার জন্য। তিনি যেহেতু একজন মেয়র, মন্ত্রী পদমর্যাদার, এবং তিনি চট্টগ্রামে ফ্যাক্টরি, আমেরিকার সেই ফ্লোরিডার সেই প্রতিষ্ঠান, আমেরিকার ফ্লোরিডার সেই প্রতিষ্ঠান চট্টগ্রামে তাদের ফ্যাক্টরি করতে চেয়েছে। তো ডাক্তার শাহাদাত হোসেন চেয়েছেন যে এখানে ফ্যাক্টরি হলে কর্মসংস্থান হবে তরুণদের জন্য, বেকারদের জন্য, আবার কাছাকাছি সুলভ মূল্যে আমরা ঔষধটা, মেডিসিনটা পেলাম মশক নিধনের জন্য। এই জন্য হয়তো প্রাইম মিনিস্টারের পারমিশন চেয়েছেন যাওয়ার জন্য, কিন্তু টাকা পয়সার ব্যাপার তো হয়তো উল্লেখ ছিল না যে এই রাষ্ট্রীয় খরচে যাবেন। না বুঝিয়ে তিনি কমেন্টস করে দিয়েছেন। তারেক রহমানকে যারা ডিল করেন, তার পাশে যারা আছেন, তাকে হয়তো ভুল বুঝিয়েছেন, তিনি না বুঝে কমেন্টস করে দিয়েছেন। এদিকে তারেক রহমানকে হিরো বানানো হচ্ছে, মহৎ বানানো হচ্ছে, বিপ্লবী বানানো হচ্ছে। খুশিতে সবাই চাটুকাররা ফেসবুক ভরে ফেলেছেন। তারেক রহমানকে প্রশংসা ভাসাচ্ছেন, শাহাদাত হোসেনকে তিরস্কার করছেন।
ডাক্তার সাদাত হোসেন মন্ত্রী পদমর্যাদায়, আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি, যে কাউন্সিলর প্রার্থী থাকে, কাউন্সিলর হইতে পারে না, তারাও আমেরিকা ইংল্যান্ড ঘোরাঘুরি করে, ইউরোপ আমেরিকা। গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেও লন্ডন আমেরিকায় লন্ডনে নিউ ইয়র্কে ঘোরাঘুরি করে। বাংলাদেশের যে হালচাল, যে টাকা পয়সা থাকে, লুটপাটের যে ব্যবস্থা আছে, আমলারা, ছোটোখাটো আমলা কর্মচারীরা দেশ বিদেশ দুনিয়া ঘুরে বেড়ায়। সেখানে একজন মন্ত্রী পদমর্যাদার নাম করা একজন পুরনো বিএনপি নেতা, তার ফ্লোরিডা যাওয়ার জন্য, আসলে ব্যাপারটা হলো খরচ আমেরিকার। এখন তার মতো, এখন ধরেন তার মতন বিএনপির সিনিয়র একজন নেতা, নামকর একজন মেয়র, যেভাবে হোক না কেন মেয়রের চেয়ারে আছেন, তার সম্মানটা কিভাবে তার নিজেদের দলের লোকেরা নষ্ট করলো। রাষ্ট্রীয়ভাবে তাকে এক ধরনের বলদ বানিয়ে ফেলা হলো, তাকে বোকা বানানো হলো, তাকে ইনসাল্ট করা হলো, তিরস্কার করা হলো। তো এই বিএনপি এইভাবে বিএনপির নিজস্ব লোকজনকে মাঝে মাঝে শেষ করে দিচ্ছে না বুঝেই। পিনাকি ভট্টাচার্য এই ব্যাপারটা তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন স্ট্যাটাস দিয়ে যে ডাক্তার সাদাত হোসেন আমার ব্যক্তিগত কোনো বন্ধু নন, তার সাথে আলাদা কোনো ভালো সম্পর্ক নেই আমার, কোট আন কোট। ব্যাপারটা এরকম, তাকে বিএনপির লোকরা এভাবে তার সম্মান নষ্ট করছে। তো পিনাকি ভট্টাচার্য তো বড় মাপের মানুষ, তিনি প্রচুর স্টাডি করেন, গবেষণা করেন, কিন্তু আমার মতন সাধারণ নাগরিক কিন্তু আমি ওই প্রশংসামূলক স্ট্যাটাস দেখে আমি গলে যাইনি। আমি স্ট্যাটাস দিয়েছি যে ফ্লোরিডায় মশক নিধন শিখতে যাওয়া ঠিক না, ডোবার পাশে বসে 2 ঘন্টা বসলে শেখা যাবে, এটা ভালো কথা তারেক রহমান বলেছেন, কোট আন কোট। তিনি 17 বছর লন্ডনে না থেকে বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে ফেস করতেন, তাহলে তিনি পোক্ত রাজনীতিবিদ হতে পারতেন। আমি এভাবে স্ট্যাটাস দিয়েছিলাম। তো সস্তা জনপ্রিয়তা পেতে চায় বিএনপির লোকজন। আমাদের দেশের লোক তো খিচুড়ি রান্না শিখতে, পুকুর কাটতে, খাল কাটতে, বিশুদ্ধ পানির জন্য, নানান হাবিজাবি কাজের জন্য, এসি সুইচ অন অফ করার জন্য, শেখার জন্য দেশ বিদেশে ডজন ডজন, শত শত হাজার হাজার লোক যায়, শত শত হাজার হাজার কোটি টাকা নষ্ট করে, অপচয় করে। এগুলো আমরা জানি, কিন্তু তাই বলে বুঝে শুনে তো কমেন্টস করতে হবে। সাদাত হোসেন কিভাবে কেমন যাচ্ছে সেটা তো বুঝতে হবে। নিজেদের লোকের সম্মান নষ্ট করলে সে যদি ক্ষিপ্ত হয়ে এখন বিএনপি ছেড়ে দেয়, তাহলে ব্যাপারটা কোথায় এগিয়ে দাঁড়াবে? তো এগুলো বোঝার দরকার। সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য আওয়ামী লীগ অনেক কিছু করতো। 10 টাকার টিকিট কেটে চক্ষু হাসপাতালে শেখ হাসিনা যেত, ওদিকে 10,000 কোটি টাকা মেরে দিত ওই দিনই, সেগুলো হিসাব থাকতো না। একজন ধরেন প্রায় উলঙ্গ, একটা আন্ডারওয়্যার পরা আছে, আর সে যদি আন্ডারওয়্যারটা খুলে মাথার টুপি বানায় সুন্নত আদায় করতে চায়, সেটা কেমন দেখা যায়? তার তো একদম অরিজিনাল যে তার যৌনাঙ্গ সেটা বের হয়ে যায়, এমনিতে তো ল্যাংটার পর্যায়ে আছে। তো ব্যাপারটা এরকম না। 5 আগস্টের পর থেকে বিএনপি লুটপাট, ভয়ানক আকারে লুটপাট চালাচ্ছে, চাঁদাবাজি, আওয়ামী লীগের সম্পদ দখল, বিভিন্ন প্রতিষ্ঠান দখল। 12ই ফেব্রুয়ারি পরে আরও উচ্চ লেভেলে তারা দখলবাজি চালাচ্ছে, চাঁদাবাজি করতেছে, অনিয়মের শেষ নেই, নানান অপরাধ অপকর্ম করছে, সেগুলো নিয়ে কোনো কথা নেই। সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য ওই তারেক রহমান কমেন্টস করে দিয়েছে, তিনি তো বুঝে কমেন্টস করেন নাই, তার লোকজন তাকে দিয়ে এটা করিয়ে নিয়েছে, কিন্তু ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? আসসালামু আলাইকুম।